সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের 9 দফা দাবির অন্যতম দাবি ছিল এদেশের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক। সেই জুলাইয়ের স্পিরিটকে যারা খর্ব করে দলীয় প্রভাব খাটিয়ে শস্য বন্ধ করার চেষ্টা করছেন, আমরা মনে করি তারা জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি করছেন। আপনারা ছাত্র জনতার সাথে বেইমানি করছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন এদেশে কোন ধরনের নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দালাল আওয়ামী লীগ। কিন্তু আমরা বুঝি না বিএনপি কেন ভারতের সুরে কথা বলে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারাই মূলত ছাত্র সংসদ চায় না যারা জুলাইকে ধারণ করতে পারে না, যারা শিক্ষার্থীদেরকে ধারণ করতে পারে না, তারাই মূলত এই নির্বাচনগুলো চায় না। বিএনপিকে বলতে চাই, শিক্ষার্থীর ভাষা বুঝুন, শপথে ফিরিয়ে আসুন, নইলে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে আপনারা কোনো বন্ধু খুঁজে পাবেন না। আমরা খুব ভালো করে খেয়াল করেছি ছাত্র দলের শাসনের অবস্থান অত্যন্ত ন্যক্কারজনক। আমরা ছাত্র সমাজ তাদের জন্য লজ্জিত হচ্ছে বারবার। আপনারা খেয়াল করে দেখবেন কোন ছাত্র সংগঠনের কাজ হতে পারে না ছাত্র সংসদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কিন্তু আমরা দেখেছি ছাত্র দল লেজুরিবৃত্তি করে লোক ভাড়া করে এনে ইসির সামনে 2 দিন ধরে মববাজি করে শস্য বন্ধ করার জন্য পায়তারা করছে। আমরা বলতে চাই ছাত্র দল সময় থাকতে সুপথে ফিরে আসেন, নইলে আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কটের ডাক দিবে দেখবেন। আমরা বলতে চাই ছাত্র দলের কাজটা আসলে কি? আপনারা ওয়াইল্ড পলিটিক্স বোঝেন না, ছাত্র সংসদ চান না, শিক্ষার্থী বোঝেন না, তাহলে আপনারা চানটা কি? আপনারা কি চান ঢাকা কলেজের আশপাশে চাঁদাবাজি করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে গাঁজা বাটি দিতে? আপনারা কি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে হলে মদ বিক্রি করতে? নাকি আপনারা স্ল্যাশ শেমিং করে ব্লেমিং করার মাধ্যমে আপনারা নতুন করে অপরাজনীতি করতে চান? নাকি 90-এর মতো করে হাওয়া লাগিয়ে আপনারা ক্যাম্পাসগুলোতে আবারও নতুন করে গেস্ট রুম গদরুম কালচার আপনারা চালু করতে চান? আমরা আপনাদের রাজনীতির কোন সঠিক উত্তর পাচ্ছি না। বিগত 1.5 বছরে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এখন পর্যন্ত ছাত্র দলের কোন গঠনমূলক কার্যক্রম দেখি নাই। তারা শিক্ষার্থীদের সামনে তাদের রূপরেখা প্রণয়নে সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, টিভি খুললেই দেখা যায় বিএনপির নেতারা বড় বড় গল্প করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। তাহলে কেন আপনারা নির্লজ্জের মতো করে আজকে হাইকোর্টে গিয়েছিলেন শস্য বন্ধ করার জন্য? আপনারা দেখে থাকবেন পেশি শক্তি ব্যবহার করে রাজনীতি প্রভাব খাটিয়ে শস্য বন্ধের জন্য বিএনপি যা করছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এদেশের কোন জনগণ এটা মেনে নিতে পারছে না। আপনারা দেখে থাকবেন আজকে সকালবেলা 700 থেকে দায়িত্বপ্রাপ্ত 8 জন বিএনপি বন্দী শিক্ষক পদত্যাগ করেছে। তারা বলেছে শস্যতে নাকি কোনো আমেজ নাই, তাদের মন খারাপ, মন ভালো লাগে না, তাই পদত্যাগ করছি। এই বুদ্ধি নিয়ে আপনারা শিক্ষক হয়েছেন, আপনাদেরকে আমরা চিৎকার জানাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন ছাত্রদল গত 2 দিন ধরে টাকায় কিছু লোককে ভাড়া করে এনে ঈদের সামনে মব করা শুরু করেছে ইতিমধ্যে। শুধু তাই না, বিএনপির একদল আইনজীবী সকাল থেকে হাইকোর্টে গিয়ে পড়ে আছে, তারা শস্য চায় না। শুধু তাই না, অ্যাটর্নি জেনারেল পর্যন্ত তার দপ্তর থেকে তথ্য পাঠানো হয় শস্য বন্ধ করতে হবে। আপনাদের দলীয় এমন নির্লজ্জ কার্যক্রমকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আমরা বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে আপনারা নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন। আগামী দিনে ডাকসুর মতো করে, রাকসুর মতো করে, জাকসুর মতো করে প্রত্যেকটি ক্যাম্পাসে এবং জাতীয় নির্বাচনে আপনারা হেরে যাবেন। এটা ছাত্ররা প্রমাণ করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ইন্টারিম সরকারকে শস্য নিয়ে তালবাহানা বন্ধ করেন। যদি বন্ধ না করেন, ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আগামীকাল থেকে লাগাতার দেশব্যাপী আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। এমন কর্মসূচি দিব দেশ চালাতে আপনাদের ফিম বোঝা হয়ে যাবে। আপনারা সঠিক মতো দেশ চালাতে পারবেন না বলে দিলাম। শস্য
ছাত্রীদের মৌলিক অধিকার, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপি এবং ইন্টারিম গভর্নমেন্ট যদি আপনারা সতর্ক না হন, শিক্ষার্থীদের অধিকার ফিরে না দেন, আগামীকাল থেকে দেখবো আপনারা কেমন করে এদেশে হতে পারেন। আমি উপস্থিতি আমরা বলতে চাই, আগামীকাল থেকে দেশব্যাপী প্রত্যেকটি ক্যাম্পাসে মহানগরে বিক্ষোভ কর্মসূচি হবে। সেই আহ্বানে আপনারা সাড়া দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সেই ছোঁয়ায় শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন দেশ বিনির্মাণ করে ইনসাফ কায়েম করে আমরা একটি নতুন দেশ তৈরি করতে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে আপনারা সকলে অংশগ্রহণ করবেন শুধু আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।